সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের ইতিহাস প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে তোমাদের 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা 2023 সালের অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। তাই আমরা 2023 সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে চলে এসেছি। কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় ইতিহাস, পত্র প্রথম, বিষয় কোড 304। আমরা প্রথমেই জেনে নেই যে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায়, ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। এরপরে রয়েছে তৃতীয় অধ্যায়, ইংরেজ ঔপনিবেশিক শাসন, ব্রিটিশ আমল। এরপর রয়েছে চতুর্থ অধ্যায়, পাকিস্তানি আমলে বাংলা, ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি। এরপর রয়েছে পঞ্চম অধ্যায়, পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন। এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায়, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ। এরপর রয়েছে অষ্টম অধ্যায়, মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব। এরপর আমরা চলে যাচ্ছি ইতিহাস দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে। আমরা হিস্টোরি সেকেন্ড পেপার ওপেন করছি। কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় ইতিহাস, পত্র দ্বিতীয়, বিষয় কোড 305। আমরা জেনে নিই কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে দ্বিতীয় অধ্যায়, ফরাসি বিপ্লব। এরপর রয়েছে তৃতীয় অধ্যায়, প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লিগ অফ নেশনস। এরপর রয়েছে চতুর্থ অধ্যায়, বলশেভিক বিপ্লব। এরপর রয়েছে পঞ্চম অধ্যায়, হিটলার ও মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায়, জাতিসংঘ ও বিশ্ব শান্তি। এরপর রয়েছে সপ্তম অধ্যায়, স্নায়ুযুদ্ধ, পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব। এই ছিল তোমাদের দ্বিতীয় পত্র। আমরা আজকের ভিডিওতে জানলাম ইতিহাস প্রথম পত্র ও দ্বিতীয় পত্র সংক্ষিপ্ত সিলেবাস 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য। দেখা হবে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।